ডিম আর আলু দিয়ে তৈরি ভীষণ হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানিয়ে খেলে পেট মন দুটোই ভরে যাবে আর একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। নাস্তা তৈরি করার জন্য শুরুতেই একটা মিক্সিং বোলের মধ্যে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টে ডিম ফাটিয়ে নিলাম। এবার এখান থেকে কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, যেন কুসুমগুলো কোনোভাবেই সাদা অংশের মধ্যে মিশে না যায়, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে না। এবারে ডিমের সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করে নিব। তোমরা চাইলে এখানে হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ দিয়েও ডিমটাকে ফোম করে নিতে পারো, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এই পর্যায়ে আমি 1 চিমটের মতো নুন ব্যবহার করেছি। আমি এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের ফোমটা বানিয়ে নিচ্ছি। আর এই ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের ফোম তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 4-5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আর এই তো এখন দেখো ডিমের ফোমটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। তবে ডিমের এই ফোমটাকে আবার ওভারবিট করা যাবে না, সেক্ষেত্রে ফোমটা নষ্ট হয়ে যাবে, রেসিপিটা পারফেক্ট হবে না। তো এখানে কিন্তু ডিমের এই ফোমটা একদম রেডি। এবার এটা একটা সাইডে রেখে দিব। শুরুতেই যে বাটির মধ্যে আমরা ডিমের কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম, অল্প একটু নুন দিয়ে কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কুসুমটা ফেটানো হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে একটা বাটির মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে গোল করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিটের মতো নুন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই আলুগুলো পানি ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর এইভাবে একটু নুন পানি দিয়ে আলু ভিজিয়ে রাখলে দেখবে অনেক বেশি সফট হয়ে থাকে, কুক হতে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, আর আলুর মধ্যে কিন্তু নুনটাও খুব ভালোভাবে ঢুকবে। এবার এই নাস্তাটা বানানোর জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে হালকাভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে আলুগুলো দিয়ে দিব, যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী এখানে আলুটা দিলাম। এবার ফেটিয়ে রাখা ডিমের কুসুমটা আলুর উপরে ঢেলে দিব। আর দেখো একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে কুসুমটাকে চারিধারে একটু স্প্রেড করে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেম থাকবে একেবারে লোয়েতে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ একটু নুন, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো লাল লঙ্কা গুঁড়ো। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি অথবা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারবে। এবার ঢাকা চাপা দিয়ে নাস্তাটাকে 2 মিনিটের মতো কুক করে নেব। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার এখানে ডিমের ফোমটা দিয়ে দিব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে ডিমের ফোমটা চারিধারে স্প্রেড করে দিব। দেখতেই পাচ্ছ ঠিক কিভাবে আমি এই কাজটা করে নিচ্ছি। তো দেখো আমি এখানে খুব সুন্দরভাবে ডিম আর আলুর ওপরের লেয়ারে ডিমের ফোমটা স্প্রেড করে নিয়েছি। ওপর থেকে সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। আবারও ঢাকা চাপা দিয়ে নাস্তাটাকে 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। এই নাস্তাটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, দেখবে 5-7 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এবার এই নাস্তাটাকে খুবই সাবধানে 2টো স্প্যাচুলার সাহায্যে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে ধরলে দেখবে খুব সুন্দর একটা নাস্তার শেপ চলে আসবে। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়। আমি তো আগে জানতামই না ডিম আর আলু দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়। এই প্রথমবার বানালাম, আর বাড়ির বাচ্চারা খেয়ে তো ভীষণ পছন্দ করেছে। ওরা বলছে সপ্তাহে 2-1 দিন তো বানিয়ে দিতেই হবে। তোমরাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবে। রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। তো দেখো এখানে কিন্তু নাস্তাটা একদম রেডি। এবার প্যান থেকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ডিমের এই নাস্তাটা গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে। সকাল অথবা বিকালের হালকা ফুলকা নাস্তায় চটজলদি বানিয়ে নিতে পারো, দেখবে বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খাবে, মন পেট দুটোই ভরে যাবে। একবার খেলে আবারও বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট করবে। আজকের এই সহজ সুস্বাদু হেলদি টেস্টি নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।